الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه ما لم يعلم سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا خالف له ولا مخالف له ولا إله إلا هو أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العلي العظيم درود شریف پڑھی اللهم صل على كما صليت اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا মহান পরওয়ারদিগারের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন আমার হাবিবকে আমার রাসূলকে আমি আল্লাহ তাআলা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইছি। বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমান আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি নূর ভেদ করে আল্লাহর বাড়িতে গিয়ে আল্লাহর সাথে দেখা করাইছি। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার সাথে আমার রাসূলকে একদম সরাসরি দেখা করাইছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল مسجد الحرام إلى المسجد الأقصى رب العالمين ডেকে বলেন সুবহানাল্লাযী পবিত্র আল্লাহ যিনি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ওই আল্লাহ যিনি ভ্রমণ করাইছেন লাইলান রাতের কিছু অংশে রাতের অল্প সময়ের মধ্যে যে আল্লাহ ভ্রমণ করাইছেন তার বান্দাকে মিনাল মাসজিদিল হারামি মসজিদে হারাম থেকে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল্লাহ থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করাইছেন তার বান্দাকে
ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদে আকসা পর্যন্ত, যেই মসজিদে আকসার চতুর্পার্শ্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছি। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, আমি আল্লাহ রাতের কিছু অংশে আমার বান্দাকে ভ্রমণ করাইছি, মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। কিতাবের মধ্যে এসেছে, বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাতিমে কাবার মধ্যে ঘুমন্ত অবস্থায় আছেন, শায়িত অবস্থায় আছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হলেন। সালামের জবাব দিয়ে তাকে দেখেন জিবরাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা অবস্থায় আছে। সুবহানাল্লাহ। ওগো নবীজি, এমন এক রাত আজকে যে রাত্রে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বাড়ি পর্যন্ত ভ্রমণ করাবে, মালিকের সাথে দেখা করবেন, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলবেন। ওগো নবীজি, আপনি প্রস্তুত হন। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, জিবরাইল মিকাইল কি করতে হবে? বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আপনার কুদরতি অপারেশন এখন করা হবে, আপনি শুয়ে পড়েন। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার শুয়ে পড়লেন। শোয়ার পরে কুদরতি অপারেশন হলো, একদম বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত একদম কুদরতি ভাবে ফেরে ফেলা হলো, কেটে ফেলা হলো। এরপরে ভিতর থেকে যে নারী বুড়িগুলো আছে এই সব কিছু বের করে স্বর্ণের একটা পেয়ালার মধ্যে নিয়ে জমজম কূপের পানি দিয়ে ভালো মতো ধুইয়া আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমানের নূর দিয়ে ভরপুর করে দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার মিলাই দিলেন, হাত বুলাই দিলেন। বলে যে আগের মতো আবার আল্লাহর নবী একদম পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন, বিন্দু পরিমাণ কষ্ট নাই, বিন্দু পরিমাণ। কিছুক্ষণ আগে যে অপারেশন হয়েছে, অপারেশনের সেই কষ্টের অনুভব বিন্দু পরিমাণও নাই। আল্লাহ নবীকে ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, আপনি হাতিমে কাবা থেকে বের হন। হাতিমে কাবা থেকে বের হলে দেখবেন বাহিরে আপনার জন্য আপনার সোয়ার রেডি করা আছে। আল্লাহর নবী যখন হাতিমে কাবা থেকে বের হলেন, দেখেন এমন একটা সোয়ার হাদিসের মধ্যে এসেছে, ওই সোয়ারের নাম হইল ইকালু লাহুল বুরাক। ওই সোয়ারকে বলা হয় বুরাক। বিভিন্ন গাড়িতে বিভিন্ন জায়গায় দেখবেন বুরাকের ছবি আছে, আসলে বুরাকের ছবি ওই রকমের না, বুরাক আসলে ওই রকম না। মানুষ তাদের কল্পনা থেকে সেই বুরাকের ছবি বানাইয়া একটা ঘোড়ার মধ্যে পাখা লাগাইয়া তারপরে সেই ছবি টাঙ্গা। নবীজি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ওই বুরাক ঘোড়ার চাইতে একটু ছোট, খচ্চরের চাইতে একটু বড়, চক্ষুগুলা একটু বড় বড়, আর চেহারা দেখতে অত্যন্ত উজ্জ্বল আলোকিত। সুবহানাল্লাহ। নবীজি রেখে রেখে বলেন, ওই বুরাকের গতি এত বেশি, ওই বুরাকের নজর যতটুকু যায় ওই বুরাকের এক কদম হয় অতটুকু। সুবহানাল্লাহ। চোখের পলকে পলকে বুরাক, চোখের পলকে পলকে বুরাক এখান থেকে সেখানে চলে যেতে পারে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আগে বুরাকের মধ্যে উঠলেন না। বুরাক দেখে নবীজির চোখ দিয়ে দরদর করে পানি বের হচ্ছিল। আবার কোন সুবহানাল্লাহ। নবীজির চোখ দিয়ে দরদর করে পানি বের হচ্ছে। আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করেন, ওগো নবীজি, আপনি বুরাকে চড়ার আগে বুরাক দেখেই কেন আপনার চোখে পানি চলে আসলো? কারণ বুঝলাম না। নবীজি রেখে দেখে বলেন, জিবরাইল, আমি বুঝতে পেরেছি এই বুরাকের এত গতি, আমি বুঝতে পেরেছি এই বুরাক তো মুহূর্তের মধ্যে আমাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাবে। এতে বুঝার আমার কোনো অসুবিধা, বুঝতে আমার কোনো অসুবিধা নাই। আরে জিবরাইল, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আমার গুনাহগার উম্মত পুলসিরাতের সামনে দাঁড়াইয়া পুলসিরাতের রাস্তা কেমনে পার হবে? বুরাকের মতো একটা যদি বাহন থাকতো আমার উম্মত মুহূর্তের মধ্যে পার হয়ে যাইতে পারতো। আর আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন, এ জিবরাইল কই দাও,
আমার নবীর উম্মতের মধ্যে যারা সুন্নাত তরিকায় জিন্দেগি যাপন করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, জিন্দেগিটার সুন্নাত তরিকায় বানাবে, সুন্নাত তরিকায় চালাবে, ওই সমস্ত উম্মতের জন্য আমি আল্লাহ পুলসিরাতের কাছে বুরাকের ব্যবস্থা করে দিব, চড়বে আর বিদ্যুৎ গতিতে সেই পুলসিরাতের রাস্তা পার হয়ে যাবে। নবীজি আবার মুস্কি মুস্কি হাসেন, খুশি হন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ নবী এবার বুরাকে চড়ার জন্য রাজি হয়ে গেলেন। বুরাকের দিকে যখন পা বাড়ালেন, এবার আল্লাহ নবী চড়তে যান, কিন্তু বুরাক নড়াচড়া করতেছে, আল্লাহ রাসূলকে চড়তে দিচ্ছে না। কেমন যেন নড়াচড়া করে, কেমন যেন উথাল পাথাল শুরু করে দিল। জিবরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, বুরাক, এত বড় সাহস তোর, এত সাহস বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তোর উপরে উঠবে, এর বুরাক বেয়াদবি করিস না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোর উপর গজব নাজিল হবে। বুরাক যখন এই কথা শুনে, বুরাক চোখের পানি ছেড়ে দিয়ে মানুষের মতো কথা বলে আর বলে, নবীজি আমার আরজি হইল শুধুমাত্র দুনিয়াতে না, কাল কিয়ামতের ময়দানে আমার উপরও একবার যদি আপনি চড়েন। বুঝেন না মনে হয়, আলোচনা বুঝতেছেন না? অসুবিধা হইতেছে? নাহলে জানলা খুলে দেন, তাহলে সাউন্ডটা বাড়ি খাইব না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাককে যখন বললেন, আল্লাহ নবী বললেন ঠিক আছে। এবার বুরাক ঠান্ডা হয়ে গেল, আল্লাহ নবী বুরাকের উপর চললেন। বুরাকের উপর চলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে এক টানে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক এলাকার কাছে যখন গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ওগো নবীজি কোন গ্রান পাইতেছেন কিনা? আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, হা হা হা, আমার নাকে যেমন জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। ইয়া জিবরাইল, বাইতুল মুকাদ্দাস আসার আগে কি আমি জান্নাতের কাছে চলে আসলাম নাকি? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ওগো নবীজি এটা হলো মাদিয়ান এলাকা। এই এলাকার মধ্যে ফেরাউনের মতো কাফের বেঈমান তার স্ত্রীকে ঈমানের কারণে নির্যাতন করে করে শহীদ করে দিয়েছে। এই এলাকার মধ্যে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর আছে, সেই কবর থেকে জান্নাতুল ফেরদাউসের গ্রাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, নবীজি আপনি সামনে চলেন। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, এমন এক টান মারছে, টান মারার কারণে আশেপাশের এলাকার চিত্র আমি দেখতে পাই না, মনে হয় এমন দ্রুত বেগে চলতেছে, এক টানে বাইতুল মুকাদ্দাসের সামনে এসে বুরাক হাজির হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথরকে ছিদ্র করে সেইখানে বুরাকটাকে, রাসূলের বুরাকটাকে বাঁধলেন আর বলেন, ওগো নবীজি এখন আমি জিবরাইল আযান দিব, নামাজের তৈরি হবে, বাইতুল মুকাদ্দাসে আজকে 2 রাকাত নামাজ হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের কণ্ঠে আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আযান দেন, আল্লাহ নবী তাকায় তাকায় দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আসমান থেকে নেমে আসতেছে। আল্লাহ নবী দেখে দেখে বলেন, জিবরাইল বুঝতে পারলাম না, এই যে ফেরেশতা দেখা যায়, বলে যে ওগো নবীজি এই ফেরেশতাদের ইমাম হয়ে 2 রাকাত নামাজ আপনি আজকে পড়াবেন। আল্লাহ নবী তাকায় দেখেন আরো কিছু মানুষ, এত সুন্দর সুন্দর মানুষ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে দেখে বলেন, ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানে, আপনার ইজ্জতে সমস্ত নবী রাসূলদেরকে পাঠিয়ে দিয়েছেন। এক একজন নবী রাসূলকে আল্লাহ তাআলা আসমান থেকে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলদের ইমাম হয়ে 2 রাকাত নামাজ আপনি আজকে পড়াবেন। নামাজের কাতার সোজা হয়ে গেল, সমস্ত নবী রাসূলরা কাতার সোজা করে দাঁড়ায় গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা দাঁড়ায় গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির হাত ধরে, আল্লাহ নবী এত লাজুক ছিলেন, আল্লাহ নবী সামনে যান না, ইমামতি করার জন্য সামনে যান না, লজ্জা পাইতেছিলেন। কাকে বলবেন? আদম নবীকে বলবেন না মুসা নবীকে বলবেন? আল্লাহর নবী চুপ করে দাঁড়িয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত ধরে ধরে বলেন, ওগো নবীজি আজকের ইমামতির একমাত্র হকদার হলেন আপনি।
নবীজিকে সামনে যখন আগায় দেওয়া হলো, আল্লাহ নবী সুন্দর সুরত কণ্ঠে মধুর তেলাওয়াতে 2 রাকাত নামাজ পড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, সমস্ত নবী রাসূলদের ইমাম আমি আল্লাহ আপনাকে বানায় দিলাম। এবার আল্লাহ নবী নামাজ পড়ানোর শেষে জিবরাইলকে বললেন, জিবরাইল এখন কোথায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে দেখে বলেন, এখনো সফর শেষ হয় নাই, এখন আপনার জন্য অপেক্ষা করতেছে মেরাজ। এতক্ষণ তো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এসেছেন, এটা হলো আপনার ইসরা, আর নিচ থেকে উপর দিকে যাবেন, এটা হবে মেরাজ বা ঊর্ধ্বগমন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখে দেখে বলেন, হঠাৎ করে দেখে কুদরতি একটা সিঁড়ি ঝুলন্ত অবস্থায় আছে। জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনি সিঁড়ির উপরে উঠে দাঁড়ান। এবার ওই সিঁড়ির উপরে যখন উঠে দাঁড়ালেন, এই সিঁড়ি কুদরতি সিঁড়ি এক টানে প্রথম আসমানে নিয়ে চলে গেল। এক টানে প্রথম আসমানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন। জিবরাইলের সালামের জবাব ওই পাশ থেকে ফেরেশতারা দিতেছে আর জিজ্ঞেস করতেছে, মান, কে কে আসছে? জিবরাইল দেখে দেখে বলেন, আনা জিবরাইল, আমি জিবরাইল, তাড়াতাড়ি খুলাও। আচ্ছা খোলামো, এতে কোনো অসুবিধা নাই, আপনার সাথে ওই লোকটাকে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, তাড়াতাড়ি খোলাও, ইনি আর কেউ না, ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ভিতর থেকে আবার প্রশ্ন করা হয়, আপনি তো সব সময় আসা যাওয়া করেন, আপনার অনুমতি আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অনুমতি আছে? জিবরাইল ডেকে ডেকে বলেন, তাড়াতাড়ি খুলাও। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি নিয়ে আমি জিবরাইল আর মিকাইল দুইজনে এই শেষ নবীকে নিয়ে আসছে। ইনি এত সম্মানিত, তাড়াতাড়ি খুলাও, আর তাড়াতাড়ি না খুললে আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে যাবে। আবার কন্যা সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা এত সুন্দরভাবে কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে, আল্লাহু আকবার। যখন নাকি দরজা খুলে দেওয়া হইলো, দরজা খোলার পরে ফেরেশতারা বলে, আহলান সাহলান মারহাবান মুবারাকান, সবাই শুভেচ্ছা স্বাগতম, সবাই খুব সম্মান করতেছিল, সালাম কালাম শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছিল। আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এক লোক, তার চেহারা সাংঘাতিক সুন্দর, আল্লাহু আকবার। উনি একবার বামে তাকান, একবার ডানে তাকান, যখন ডান দিকে তাকান তখন চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যায়, আর বাম দিকে যখন তাকান চেহারাটা বেজার হয়ে যায়। আরে জিবরাইল, এই লোকটাকে এত সুন্দর চেহারা, ডানে তাকায় খুশি হয়ে যায়, আর বামে তাকায় আবার বেজার হয়। তখন জিবরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন, ও নবীজি, ইনি হইলেন আদি পিতা আদম আলাইহিস সালাম। ডানে তাকায় খুশি হয়, বামে তাকায় বেজার হয়, কারণটা কি? ডান দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের মধ্যে যারা নেক সন্তান তাদেরকে আল্লাহ তাআলা দেখান, আর যারা নেক সন্তান তাদেরকে ডান দিকে আল্লাহ দেখান, ওরা হলো জান্নাতে। তখন আদম নবী দেখে খুশি হয়ে যান। আবার যখন বাম দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের মধ্যে যারা কাফের বেঈমান, যারা মন্দ লোক, খারাপ লোক, তাদেরকে দেখান। আদম নবী তখন বেজার হয়ে যান, আমারই সন্তান একদল হইল জান্নাতি, আমারই সন্তান আরেক দল হইল জাহান্নামী। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ও নবীজি, আপনি যেহেতু আসছেন, আপনার আব্বা আদি পিতা আদম নবীকে আপনি সালাম দেন। সালাম দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এগিয়ে আসলেন, আহলান সাহলান মারহাবান মুবারাকান জানান, আমার নেক সন্তান ও শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন, আপনাকে স্বাগত। এবার যখন প্রথম আসমানে আল্লাহ নবীকে শুভেচ্ছা জানানো শেষ হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে নিয়ে এক টানে আবার দ্বিতীয় আসমানে চলে যান। দ্বিতীয় আসমানের ওই পাশ থেকে আবার প্রশ্ন করা হয়, মানকে? কয় না জিবরাইল, আমি জিবরাইল। ওয়া মা'আকা, আপনার সাথে কে? কয় হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ওনাকে আসার অনুমতি দেওয়া হয়েছে, কয় তাড়াতাড়ি খুল।
তাড়াতাড়ি খোল। বুঝস না ভাবে, বুঝস না, প্রথম আসমান পার করে আসছি। এবার ওই পাশ থেকে যখন দরজা খুলে দেওয়া হলো, দ্বিতীয় আসমানে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে হযরত ইয়াহইয়া আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আবার যখন তৃতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, আর সপ্তম আসমানে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সপ্তম আসমানে যায় দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুর মসজিদের সাথে হেলান দিয়ে বসে রয়েছে, আর তার চতুর্দিকে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, উনি কে? কই হলেন আমজাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিয়ে আহলান সাহলান মারহাবান মুবারাকান শুভেচ্ছা স্বাগতম জানালেন। আল্লাহ নবীকে ডেকে ডেকে বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবেন, আর তাদেরকে বলে দিবেন জান্নাতের মাটি সাংঘাতিক ভালো, জান্নাতের পানি সাংঘাতিক মিষ্টি, এত উর্বরা জমিন, এইখানে জান্নাতের ফল গাছ আমলের মাধ্যমে লাগাতে হয়। আপনার উম্মতকে জানায় দিবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বললে জান্নাতের মধ্যে একটা ফল গাছ লাগানো হয়ে যায়। আল্লাহ নবী বাইতুল মামুর মসজিদে নামাজ পড়লেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ও নবীজি, এই যে বাইতুল মামুর মসজিদ, এই বাইতুল মামুর মসজিদে ৭০,০০০ ফেরেশতা একসাথে জামাতে নামাজ পড়তে পারে, আর যে ৭০,০০০ ফেরেশতা একবার বাইতুল মামুর মসজিদে নামাজ পড়ে, দ্বিতীয়বার কিয়ামতের আগ পর্যন্ত আর সিরিয়াল পাইবো না। কিয়ামতের আগ পর্যন্ত আর সিরিয়াল পাবে না। বলে যে এত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখছেন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একখানে সিদরাতুল মুনতাহা বর্ডারের বড়ই গাছের কাছে নিয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে ওই বড়ই গাছের পাতাগুলা হলো হাতির কানের সমান সমান, স্বর্ণের বড়ই গাছ, বিশাল বড় বড় বড়ই। সুবহানাল্লাহ। যখন নাকি ওইখানে গেলেন, যার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ করে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, এ জিবরাইল, আর সামনে যাচ্ছ না কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আমার বর্ডার এই পর্যন্ত, এর উপরে আমি এক চুলও যাইতে পারবো না। সুবহানাল্লাহ। আগার এক সারে মোয়ে বরতর বরম ফরুগে তাজাল্লি বসুজত বরাম, কই এক কদম সামনেও যদি যাই আমার ৬০০ পাখা জ্বলে ছাইখাই হয়ে যায়, জ্বলে ছাইখাই। আরে জিবরাইল, এইখান থেকে আমি কেমনে যাব? আমি কি যেতে পারবো নাকি? আমার অনুমতি আছে কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, আপনার অনুমতি তো শুধুমাত্র সপ্তম আসমান না, আর সিদরাতুল মুনতাহা না, আজকে আপনার অনুমতি সব জায়গা, সব জায়গায় আপনার অনুমতি, আপনার কোনো অসুবিধা নাই। কইতে যাবো কেমনে? কিচ্ছু তো নাই। হঠাৎ করে দেখেন রফরফ নামের একটা গদি, একটা বিছানা আল্লাহ রাসূলের সামনে এসে হাজির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, আপনি এই গদির মধ্যে, এই বিছানার মধ্যে উঠে বসেন। এই গদিটা, এই বিছানা এক টানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি নূরের পর্দা ভেদ করে আরশে আজিমের সিঁড়ির গোড়ায় ঠেকায় দিবে। রফরফের মধ্যে উঠে বসলেন। এবার রফরফ চলা আরম্ভ করলো। রফরফ যাইতে যাইতে কোটি কোটি নূরের পর্দা ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের সিঁড়ির গোড়ায় যখন হাজির, আল্লাহ নবী তাকায় দেখেন রাত্র বেলায় যে ঘুমাইছিলেন পায়ের মধ্যে এখনো জুতা রয়ে গেছে, অর্থাৎ চামড়ার মোজা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের সিঁড়ির কাছে পায়ের জুতা দুইটা খুইলা লই। আল্লাহ নবী পায়ে হাত দিয়েছেন, এমন সময় আরশে আজিম থেকে স্পষ্ট কথার আওয়াজ, ওগো নবীজি, এ আমার হাবিব,
আপনি জুতা খুলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখে রেখে বলে আপনি জুতা খুলবেন না, আপনার ওই জুতা পরে আমার আরশের সিঁড়ি বেয়ে আপনি উঠুন, ওই জুতা নিচে যে ধুলাবালু আছে ওই ধুলাবালুতে আমার আরশ ধন্য হয়ে যাবে। নবী চিল্লাম না, রাসূল চিল্লাম না, নবী চিল্লাম না। কেমন নবী? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে আরশ আজিমের সিঁড়ি বেয়ে আল্লাহর সাথে দেখা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, হাবিব আমার বাড়িতে সে মক্কা থেকে উঠায়া পুরো দুনিয়ার সমস্ত কার্যক্রম আমি বন্ধ করে দিয়া, কারণ আপনি এখান থেকে যাবেন, যে ওজুর পানি গড়াইতে ছিল, ওযু করে আপনি যে আসছেন ওজুর পানি গড়াইতে ছিল, আপনি গিয়া দেখবেন ওজুর পানি গড়াইতেছে। সুবহানাল্লাহ। আমি দুনিয়ার সমস্ত কার্যক্রম বন্ধ করে রাখছি, সব স্টপ, যে যেখানে আছে যেমনে আছে সমস্ত কার্যক্রম বন্ধ, সব কিছু আপনার সম্মানে আমি করছি। আজকে শুধু আপনার আর আমার সাক্ষাতের জন্য আমি আল্লাহ এটা করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন যে হাবিব আমার কে নিয়ে আসছেন? আল্লাহ নবী তখন বলেন সাথে সাথে, আল্লাহু আকবার, কি ব্রেনি নবী! দেখেন বিয়ের বাড়িতে গেলে কত কিছু লয়ে যায়, আম লয়ে যায়, কাঁঠাল লয়ে যায়, আম কাঁঠালের দিনে মিষ্টি লয়ে যায়, দই লয়ে যায়, এটা লয়ে যায়, সেটা লয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব কি নিয়ে আসছেন? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আল্লাহ তাআলার এই প্রশ্নের জবাবে সাথে সাথে আল্লাহ রাসূল বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ও আল্লাহ, যত প্রশংসা, যত জবানি ইবাদত, বদনি ইবাদত, সমস্ত ইবাদত, সমস্ত প্রশংসা আপনি আল্লাহর জন্য আমি নবী নিয়ে আসছি, আমার সব কিছু আপনার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। তাশাহুদ জিন্দেগি ভর বললাম, তাশাহুদ কোথা থেকে আসলো কিন্তু জানলাম না। তখন আল্লাহ রাসূল বলে, আল্লাহ রাসূলের ওই আত্তাহিয়াতুর জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে আমার হাবিব, আপনার উপরে ডাইরেক্ট আমি আল্লাহ শান্তি নাযিল করতেছি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া রাহমাতুল্লাহ আমি আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু আমি আল্লাহর বরকত আপনার উপর আমি নাযিল করব। আল্লাহ নবী ওই সময় যখন এই সালামের কথা, রহমত বরকতের কথা শুনলেন, আল্লাহ নবী তখনও আল্লাহর বাড়িতে গিয়ে আমাদেরকে বললেন না। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, এত শান্তি, এত রহমত, এত বরকত, ও আল্লাহ, এত শান্তি, এত বরকত, এই বরকতগুলো আমার উম্মতের মধ্যে আমি বন্টন করে দিলাম। আসসালামু আলাইনা, শান্তি বর্ষিত হোক আমাদের উপরে, শুধু আমার উপরে না, আমাদের উপরে, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর যে নেককার বান্দা আমার উম্মত আছে, এই উম্মতের মধ্যে আমি সব বন্টন করে দিলাম। আল্লাহু আকবার। যখন আল্লাহর সাথে আল্লাহ রাসূলের কথা হইতেছিল, ফেরেশতারা সেই আওয়াজ যখন ফেরেশতাদের কানে আসে, ফেরেশতারা তাশাহুদের একেবারে শেষ, একবারে শেষ, একেবারে শেষের যে অংশ, ফেরেশতারা তখন বলে ফেলল সুবহানাল্লাহ। আরো জোরে বলনা সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কয় সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহ নবীকে বললেন, আল্লাহ তাআলা, হাবিব আমার, আপনার উম্মতের উপরে আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। আল্লাহ নবী কিছু বললেন না, খুশি হলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী যখন আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভের পরে যখন সপ্তম আসমানে আসলেন, ষষ্ঠ আসমানে আসলেন, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতেছিলেন। মুসা নবী আপনি কান্দেন কেন? আমি কান্দি এই জন্য, আপনার এত বেশি উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আর আমার উম্মতের পিছনে এত মেহনত কইরা অল্প সংখ্যক উম্মত জান্নাতে যাবে, এই জন্য কান্দি। আপনার উম্মতেরা এত বেশি আপনার অনুসরণ, আপনার ভালোবাসা, আপনার ভালোবাসার মহব্বতে তাদের জান দিবে, তাদের জীবন উৎসর্গ করবে, তারা শহীদ হবে। কিন্তু আমার উম্মত
আপনার অধিকাংশ আপনার উম্মতের মধ্যে এত বেশি জান্নাতি হবে, এই জন্য কান দিদু। তো আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি দিবেন? বলে যে 50 ওয়াক্ত নামাজ। কয় কি বললেন? 50 ওয়াক্ত নামাজ। আমার উম্মতের উপরে 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাই তারা ঠিকমতো পড়ে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমার লজ্জা লাগে, শরম লাগে। কয় যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার আসছেন, কি জন্য আসছেন আমি বুঝছি, যান 10 ওয়াক্ত কমায় দিলাম, 40 ওয়াক্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আবার মুসা আলাইহিস সালাম বলেন, আবার একটু যান, আপনি গেলেই আল্লাহ কমায় দিবে, বলারও দরকার নাই। আপনি এরকম নবী, এরকম রাসূল, আপনি যাবেন, আপনার জন্য রফরফ অপেক্ষা করতেছে, আপনি যাবেন, রফরফ হাজির, আপনাকে একটানে নিয়ে যাবে আল্লাহ। কয় কি জন্য আসছেন? বুঝতে পারছি, যান। এরকম কমাইতে কমাইতে 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলেন, আর একটু কমাইলে ভালো হয়। কার কইেন না, আর কইেন না, আমি 5 ওয়াক্ত নামাজি নিয়ে যাব, আমার এই উম্মতেরা 5 ওয়াক্ত নামাজি আদায় করবে ইনশাআল্লাহ, আমি আর যাব না। আল্লাহ তাআলা তখন বলেন, হাবিব আমার, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনার যেই সমস্ত উম্মত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আমি আল্লাহ ওদেরকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দিব। 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মেরাজ, ঐতিহাসিক মেরাজের ঘটনা কিতাবের মধ্যে, আল্লাহর কালামের মধ্যে আল্লাহ তাআলা ডাইরেক্ট উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এই মেরাজ কত তারিখে হইছে? আরবির কত তারিখে হইছে? ঐতিহাসিকরা, মুহাদ্দিসিনে কেরাম, মুআররিখিন, উলামায়ে কেরাম এই তারিখটা লিখতে গিয়া, যেহেতু তখনও ইতিহাস ওইরকম তারিখ এত সংরক্ষিত ছিল না, যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কবে হইছে এটা নিয়ে অনেক মতনৈক্য আছে। কেউ বলছে রবিউল আউয়াল মাস, কেউ বলছে রবিউল ছাদি মাস, কেউ বলছে আবার জিলকদ মাস, জিলহজ মাস, আবার অনেকে বলছে রজব মাসে হইছে, অনেকে বলছে রজব মাসের 27 তারিখে হইছে। বুঝেন কথা, বুঝেন? হ্যাঁ, অনেকে বলছে রজবের 27 তারিখ হইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের পরে আল্লাহ নবী জিন্দেগিতে শবে মেরাজ পালন করেন নাই। শবে মেরাজ আল্লাহ রাসূলের জন্য জীবনের শ্রেষ্ঠতম মুহূর্ত, এটা ঠিক আছে, আল্লাহ রাসূলের জন্য শ্রেষ্ঠতম মুহূর্ত, কিন্তু এই শবে মেরাজ উপলক্ষে নির্দিষ্ট নামাজ, নির্দিষ্ট কোন রোজা আল্লাহ রাসূল নিজেও রাখেন নাই, সাহাবায়ে কেরামও রাখেন নাই। কথা বুঝেন, স্পষ্ট কথা বুঝেন। এই যে গুমরাহি, এই যে বেদাত যে আমরা করি, না যাই না বুঝা, আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা না করে এমনি করি। বলে যে ভাই, আপনি খেতে জঙ্গল পরিষ্কার করেন কেন? আগাছা পরিষ্কার না করলে, জঙ্গল পরিষ্কার না করলে তো ফসল ভালো হবে না। কথা ঠিক না ঠিক? নামাজ পড়বে, রোজা রাখবে, অসুবিধা কোথায়? শবে মেরাজ উপলক্ষে নামাজ পড়বে, রোজা রাখবে, অসুবিধা কোথায়? ভালো জিনিসই করতেছে, তা আপনি ক্ষেতের জঙ্গল পরিষ্কার করেন বাম্পার ফলনের জন্য। ঠিক তেমনি ভাবে ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য বানাতে হইলে আর বাম্পার রেজাল্ট পাইতে হইলে বেদাত বাদ দিতে হবে। বেদাত যারা রাসূল করেন নাই, সাহাবায়ে কেরামরা করেন নাই, ওই সমস্ত জিনিস করলে ওইটা হলো আগাছা, ওইটা অন্যান্য আমলকে নষ্ট করে দিবে। কথা ঠিক না বেঠিক? ভালো মতো বুঝেন। বড় আশ্চর্য লাগে, শবে মেরাজের যদি রোজা থাকতো, নির্দিষ্ট রোজা থাকতো, নির্দিষ্ট নামাজ থাকতো, আলহামদুলিল্লাহ আমরা বলার চেষ্টা করি সব সময় যে দেখেন এই আমলটা আছে, এই আমলটা নাই, সবসময় বলার চেষ্টা করি, আগে থেকেই বলি। এই বিষয়ে মা বোনেরা খুব এক্সপার্ট। এই শবে মেরাজের রোজা রাখবে, আগে বুঝালন, ভালো মতো জানালন, শবে মেরাজের কোন নামাজ, নির্দিষ্ট কোন নামাজ নাই, শবে মেরাজের নির্দিষ্ট কোন রোজা নাই। যেই জিনিস নাই, সাহাবীরা করেন নাই, রাসূল করেন নাই, কোরআন কিতাবে নাই, করলে সওয়াব হবে না, গুনাহ হবে, বেদাত হবে। এটা ভালো মতো মনে রাখেন। করলে যে জিনিস কোরআনে নাই, হাদিসে নাই, রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, যদি ওই উপলক্ষে করা হয়, শবে মেরাজ উপলক্ষেই করা হয়, তাহলে সেটা করলে সওয়াব হবে না, গুনাহ হবে, অন্যান্য আমলের জন্য পরগাছা হয়ে ক্ষতি করবে। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটা হাদিস শোনাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা। উনি ঘুরা ঘুরা দেখতেন, ওনার কানে যখন আসলো এই শবে মেরাজ উপলক্ষে কিছু মানুষ নাকি রোজা রাখে, উনি ঘুরা ঘুরা দেখতেন, এই তুমি কি রোজা রাখছো? বলে যে না। এই তুমি রাখছো? বলে যে না। কয় তোমার মুখ শুকনা লাগতেছে, আমার সামনে খাও।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক বর্ণনার মধ্যে আসছে একজনের রোজা রাখছে, কয় খাইলে খা নালে পিটামু। সুবহানাল্লাহ। এই বেদাত করবি কেন? সুবহানাল্লাহ বলেন না। বড় আফসোস লাগে এই এলাকা কোন বলে এক মহিলা আয়েশা তালিমের মধ্যে, এক মহিলা আয়েশা তালিমের মধ্যে বলছে যে শবে মেরাজের 2টা রোজা রাখা লাগবে। যে নাকি বেদাতের কথা বলতে পারে এই মহিলা যে কতটুকু জানে এটা তো বুঝাই হয়ে গেছে। এই জন্য এই সমস্ত এই মহিলা যারা জানে না বেকল মার্কা এদেরকে এলাকার মধ্যে আইনা মা বোনেরাও কখনো এই রকমের তালিমের ব্যবস্থা করেন না। যে সমস্ত মানুষ আয়েশা ভুল শিখাবে, ভুল জানাবে, বেদাত শিখাবে, এই সমস্ত কাজ করা যাবে না। আপনাকে তো খবর নাই, আমাকে খবর আছে। উপযুক্ত স্বামী পাই না। এই গেল হলো একটা বিষয়, খুব ভালো মতো শুনেন, ভালো মতো বুঝেন। আরেকটা বিষয় হলো 14 ফেব্রুয়ারি আইতাছে। আচ্ছা কয় তারিখ? এই ছেলে মেয়েদেরকে সাবধান করে দেন, 14 ফেব্রুয়ারি ঘর থেকে বাইরে হবি না। বাড়িতে আপনার ভালো ভালো মতো রান্না টান্না করে খাওয়ান পোলামান, ঘর থেকে বাইরে হবি না, নাহলে পিঠা শেষ করুন। নাহলে এই সমস্ত ছেলেরা মেয়েরা এরা ঘুরতে যাবে, পার্কে যাবে, হোটেলে যাবে, একাম কুকাম করবে। আপনার আমার সন্তান এরকম যাবে, অন্যায় কাজ করবে, আর সেগুলো যদি প্রশ্রয় দেয় 14 ফেব্রুয়ারি উপলক্ষে যদি টাকা দেন, ভালোবাসা দিবস আব্বা করা টাকা দাও, আপনিও গুতা খাইবেন ফেরেশতারা। আর আপনার ছেলেও একবারে ফেরেশতা এমন পিটাইবো না, একবারে নলি ছুটে মালাই দিব। খবরদার, সাবধান হয়ে যান। মুসলমানদের এরকম 14 ফেব্রুয়ারি মুসলমানদের ভালোবাসা দিবস, মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন। আর এই ভালোবাসা কোনো দিবস না, দৈনিকই ভালোবাসা দিবস। সন্তানকে ভালোবাসেন, মা বাবাকে ভালোবাসেন, এই ভালোবাসা দিবস দৈনিকই। নির্দিষ্ট কোন দিন উপলক্ষে এই ভালোবাসা হয় নাকি? তাহলে অন্য অন্য দিন কি ভালোবাসুন না? খালি একদিনই সব ভালোবাসা আর অন্য অন্য দিন সব খালি পিটা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুনাহের কাজ থেকে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করেন। আর এলাকার মধ্যে কোনো বেদাতি, কোনো শিরকি, মহিলা হোক পুরুষ হোক ঢুকবে, কিন্তু যদি আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, সে গুনাহগার হবে। আর যারা দেখবে, জানবে, শুনবে, এরা যদি প্রতিবাদ না করে তারাও গুনাহগার হবে। গাজীর গান গাওয়া যায় নাকি? কি কোন? গাজীর গান গাওয়া যায়? সওয়াবের কাম। তাই আমরা তো গাজীর গান করতাম, তাইলে গান বাজনা যায় খুব সওয়াবের কাজ নাকি? কয় মান্নত করছে, আগে তো বুঝেন মান্নত করা ঠিক আছে কিনা। গাজীর গানে যদি মান্নত করে, এই মান্নতই তো হারাম, সেটা আবার আদায় করা ওয়াজিব হয় কেমনে? হ্যাঁ, মান্নত করছে, এটা যদি না করি তাহলে না জানি আবার কোন ঠাটা পড়ে, ওইটা করলে ঠাটা পড়বে, আর না করলে আল্লাহ হেফাজত করবেন। মুসলমান তো গুনার কাজ করবে না, অন্যায় কাজ করবে না। এই জন্য আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করে, আলেম ওলামা কেন? এই মসজিদে ইমাম সাহেবরা কেন? ভালো মন্দ বুঝানোর জন্য, কোরআন হাদিস বুঝানোর জন্য। কি খালি নামাজ পড়বো আর মনে করেন খালি দাওয়াত দাওয়াত খাইবো, এর লেগে দাওয়াতের হুজুর এখন বেজাল মনে করে। আজকে 3 দাওয়াত একসাথে, এক খাইবো, বেচারা খাইবো না, দূর করবো। ইমাম সাহেব দাওয়াত দিচ্ছেন, মনে করেন 3 দাওয়াত, 3 বাড়িতে দাওয়াত একসাথে, হ্যাঁ খাইবো নাকি দৌড়াইবো? ইমাম সাহেবের দৌড়ে এলো ইচ্ছা মতো। এই দাওয়াত ইমাম সাহেবেরা এত খাইতে চায় না, এগুলা ঝামেলাই মনে করি আমরা। এত যে খুব পছন্দ করি, দাওয়াত দিছে খাইতে যাবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো খাওয়া। উলামায়ে কেরাম চান হলো আপনারা যাতে সঠিক জিনিসটা নিতে পারেন, কোনটা সঠিক কোনটা বেঠিক। এইজন্য আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মসজিদে আলেম উলামারা ইমামতি করে, কিন্তু এই উদ্দেশ্যে যে মানুষের সাথে আমার সম্পর্ক হবে, তাদেরকে সঠিক জিনিস আখিরাতের কথা বুঝাবো, আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে করায় দেওয়া যায়, এই উদ্দেশ্যে কিন্তু ইমামতি করে। ইমাম সাহেবেরা কি অন্য কাজ পারে না মনে করেন? ইমাম সাহেবেরা অন্য কাজও পারে, ইমাম সাহেবেরা বহুত কাজ পারে। আপনারা যতটুকু না পারবেন, অনেক ইমাম সাহেব এমন আছেন তার চেয়ে বেশি পারবে। কেন করে? এগুলা হলো জনগণের খেদমতের জন্য। যারা মনে করে হুজুররা ইমামতি ছাড়া উপায় নাই, এটা ভুলের মধ্যে আছে। একমাত্র তারাই জানে যে সমস্ত উলামায়ে কেরাম ইমামতি করেন, কারণ ইমামতি আল্লাহর রাসূল নিজে করছেন। ইমামতি করা নবীওয়ালা কাজ। ব্যবসা বাণিজ্য আল্লাহর রাসূল নিজে করছেন, এইজন্য ব্যবসা বাণিজ্য হালাল তরিকায় করা এটাও নবীওয়ালা কাজ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে পড়াইছেন, এইজন্য মাদ্রাসায় শিক্ষকতা করা, পড়ানো এইটাও নবীওয়ালা কাজ। আল্লাহ রাসূল বিয়ে শাদী করছেন, বিয়ে শাদী করাও নবীওয়ালা কাজ। এটা বুঝতে হবে।
এই জন্য ভাই আসেন আমরা সঠিক জিনিসটা নেই, না জানলে আমরা জিজ্ঞেস করি। উলামায়ে কেরামের অভাব নাই। এই ধামরাই থানার মধ্যে 800 মসজিদ, পৌরসভার মধ্যে আমাদের গণায় 53 মসজিদ, সরকারি গণনায় একটু কম, কিছু পৌরসভার বাইরে দর্শে। এই জন্য 800 মসজিদে 800 ইমাম, ধামরাই থানায় 135টা কওমি মাদ্রাসা, আর 10টা মানে 8-10টা বড় বড় মাদ্রাসা হলো দাওরা হাদিস পর্যন্ত। আলহামদুলিল্লাহ পুরা বাংলাদেশের মধ্যে 40,000 মাদ্রাসা আছে। এই 40,000 মাদ্রাসা কত আলেম ওলামা জিজ্ঞেস করেন না সবে মেরাজ উপলক্ষে, বা হক বাতিল জিজ্ঞেস করেন, যাচাই বাছাই করেন। এই জন্য ভাই আলেম ওলামাদের সাথে সম্পর্ক করি, তাদের কাছে জানি আর সঠিক রাস্তায় চলার চেষ্টা করি, পারা যাবে ইনশাআল্লাহ। কইরা জিগেন না, করার আগে জিগেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মনে রাখার আমল করার তৌফিক দান আমিন। ভাই মসজিদের জন্য যে জানিয়ে আসছে সংক্ষিপ্ত সময়, শর্টকাটের সময় দিয়ে ইনশাআল্লাহ। ছোট ছেলে গাড়ি কিনছে সেজন্য 500 টাকা। মুস্তাফায়ের ছোট ছেলে, উত্তরপাড়ার মুস্তাফায়ের ছোট ছেলে গাড়ি কিনছে, এই জন্য মসজিদে 500 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সদকায়ে জারিয়া বানায় দেন। আল্লাহ গাড়ির কামাই রোজগারে বরকত দিয়ে দেন। উত্তরপাড়ার সোহেলের আম্মা দোয়া চেয়ে 1000, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সদকায়ে জারিয়া বানায় দেন। তোমার দাদি আর দাদার জন্য, তারা কি জীবিত আছে? মারা গেছে। তোমার নাম কি? সুলাইমান। দাদা দাদির জন্য দোয়া চেয়ে 500 টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, দাদা দাদিকে মাফ করে দেন। উত্তরপাড়া দুদা ভাইয়ের ছেলে বিদেশ গেছে, দোয়া চেয়ে 500, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, সদকায়ে জারিয়া। মাশাআল্লাহ হেফজ পড়তেছো? ওয়া আলাইকুম আসসালাম। নাম কি তোমার? সিয়াম। হেফজ পড়তেছে, এইজন্য দোয়া চাইছে, 500 টাকা দিছে। আল্লাহ ওরে ভালো হাফেজ আল্লাহ আপনি বানায় দেন, আল্লাহ ভালো আলেম বানায় দেন, আমিন বলি।